বাজার থেকে লতি কিনে এনে বাড়িতেই তৈরি করুন লতি কচু গাছের চারা। খুব সহজে আপনারা আপনাদের বাড়িতে এই লতি কচু গাছ তৈরি করতে পারবেন। কিভাবে করবেন জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। তো লতি থেকে চারা তৈরি সম্পূর্ণ পদ্ধতিটা দেখুন। দেখে নেই আমরা কচুর লতি থেকে কিভাবে চারা তৈরি করেছি। তো সর্বপ্রথমে আমরা বাজার থেকে কচুর লতি এইভাবে কিনে এনেছি। আনার পরে তারপরে আমরা কী করবো, কচুর লতির যে গাঁট আছে গাঁটের নিচে আমরা 1/2 ইঞ্চি পরিমাণ রাখলাম এবং উপরে 1.5-2 ইঞ্চি আমরা রেখে দিলাম। রেখে দিয়ে আমরা এই টুকরোগুলোকে এইভাবে কেটে নেব। এইভাবে ছোটো ছোটো টুকরো করে আমরা সব এগুলোকে কেটে নেব। দেখুন, নিচে 1/2 ইঞ্চি রাখতে হবে এবং উপরে 1.5 থেকে 2 ইঞ্চি। এইভাবে সব টুকরোগুলোকে কেটে নেব। নিয়ে একটি আমরা মিক্সিং মাটি তৈরি করেছি। ছাদে লতি কচু চারা তৈরির জন্য এই রেশিওটি ব্যবহার করুন। দোআঁশ মাটি 1 ভাগ, কম্পোস্ট বা গোবর সার 1 ভাগ, বালি বা কোকোপিট 1 ভাগ। তো এইভাবে আমরা মাটিটাকে রেডি করে নিয়েছি। তো এইভাবে সব লতিগুলোকে আমরা ছোট ছোট টুকরো করে নেব। দেখুন, এখানে সমস্ত টুকরোগুলো কেটে রেখেছি। শুধু খেয়াল রাখতে হবে গাঁটের নিচে 1/2 ইঞ্চি এবং উপরে 1.5 থেকে 2 ইঞ্চি আমাদের নিতে হবে। এবং সর্বশেষে উপরে যে আমাদের ডগাটা থাকে সেই ডগাটাও কিন্তু ফেলবো না, ডগাটাও আমরা এইভাবে নিয়ে নেব। এবার এখানে যে মাটিটা আমরা তৈরি করেছিলাম, মাটিতে কি দিয়েছি আগেই এক ভিডিওতে বলে দিয়েছি। এইবার আমরা গাঁটের নিচে যে অংশটা আছে সেটা সম্পূর্ণ মাটিতে আমরা এইভাবে বসিয়ে দেব। একটা জিনিস খেয়াল রাখবেন, আপনি গাঁটের নিচে যেটা 1/2 ইঞ্চি রেখেছেন সেটাই কিন্তু আপনি মাটির নিচে এইভাবে পুঁতে দেবেন। তো এটার থেকে গাছ বার হতে কম করে 15 থেকে 20 দিন সময় নিতে পারে, কোনো সমস্যা নেই। তো এটা আপনি একটি অন্ধকার জায়গায় আপনি গাছটা রেখে দেবেন, হালকা উষ্ণ অন্ধকার জায়গায়। আর মনে করলে আপনি আপনার ছাদের যেখানে গ্রিন শেড আছে সেই গ্রিন শেডের নিচেও রেখে দিতে পারেন। রেখে দিয়ে কিছু একটি চাপা দিয়ে দেবেন, তাহলেই হবে। তো এইভাবে এখন আমি বসিয়ে দেব। বসিয়ে দিয়ে হালকা পরিমাণ আমি এখানে পানি দিয়ে দেব। তারপরে যখন চারা বার হবে সেই চারাটি কীভাবে রোপণ করতে হবে, কিভাবে গাছ পরিচর্যা করতে হবে, সব কিছু থাকবে ভিডিওতে, আপনারা পরপর দেখবেন। তাহলে দেখুন কীভাবে এগুলো আমি বসিয়ে দিচ্ছি। আর এর মাথায় সবগুলো আমি যে ফাঙ্গিসাইড পাউডার আছে সেই পাউডারটা একটু লাগিয়ে দেব। তাতে করে কি হবে, গাছটি কোনো রকমভাবে রোগগ্রস্ত হবে না। এটা আছে সেই ফাঙ্গিসাইডটা হাতে করে এইভাবে একটু গুলে নিয়েছি। এখন আমরা এই ফাঙ্গিসাইডগুলো যে কচু লতিগুলো বসিয়েছি প্রত্যেকের মাথায় দেখুন এইভাবে একটু একটু করে লাগিয়ে দেব। তো এইবারে কি করব, আমরা একটু পানি দিয়ে দেবো। পানি দিয়ে এটি ছায়াযুক্ত জায়গায় ঢাকা দিয়ে রেখে দেব। পানি দিয়ে দিলাম, দিয়ে ছায়াযুক্ত জায়গায় এটাকে এখন আমরা রেখে দেব। তো আবারও দেখা হচ্ছে আপনাদের সঙ্গে 15 দিন পরে। ফিরে আসলাম 15 দিন পর। 15 দিন পর নিয়মিত জল দিতে হবে। মাটি সবসময় ভিজে রাখতে হবে, তবে জল জমানো যাবে না। গাছের বয়স 15 দিন হয়ে যাওয়ার পর তরল সরিষার খোল পচা জল খুব হালকা করে দিতে পারেন। আপনি যদি রাসায়নিক সার দিতে চান তাহলে খুব অল্প পরিমাণে NPK 19-19-19 জলে গুলে দিতে পারেন, খুব অল্প পরিমাণে। পরবর্তী সময়ে আপনি কিভাবে সার ব্যবহার করবেন, এখন থেকে প্রতি 15 দিন অন্তর অল্প করে সার দিতে থাকুন। যে সারগুলির কথা আগে বলা হয়েছে সেই সারগুলি 15 দিন অন্তর অল্প অল্প করে দিতে থাকুন। এইভাবে সারগুলো দেওয়ার ফলে আপনার গাছ খুব সুন্দরভাবে বেড়ে উঠবে এবং একসময় আপনার গাছে লতি হতে শুরু করবে। তো এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আমার গাছেও খুব সুন্দর লতি হয়েছে। এখন আমার এই গাছের বয়স হয়েছে 35 দিন। তো আমি ওই 15 দিন অন্তর অন্তর খোল পচা জলটাই দিয়ে দেই এবং গাছের গোড়ায় কোনো রকমভাবে শুকনো রাখি না, আবার জল জমে থাকবে এমনও জল কিন্তু আমি দেই না। তো এমন জল দিতে হবে যেন গাছের গোড়ায় ভিজা থাকে কিন্তু জল যেন না জমে থাকে। এখন আমি এই গাছগুলিকে রিপোর্টিং করে বড় পাত্রে বসাবো। আগের ভিডিওতে কমেন্ট করেছেন এস শামীম, ভিডিওটা খুব সুন্দর হয়েছে, আমিও ট্রাই করব। এই শামীম ভাইয়ের একটি ইউটিউব চ্যানেল আছে, আমি আমার এই ভিডিও ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে
দেব, আপনারা চাইলে সাবস্ক্রাইব করতে পারেন। আপনিও কমেন্ট করুন, আপনারও কমেন্ট পরবর্তী ভিডিওতে আপনার নাম সহ পড়া হবে। আর আপনার যদি ইউটিউব চ্যানেল থাকে সেই চ্যানেলটিও আমি সাবস্ক্রাইব করে দেব। গাছগুলো আমার রেডি হয়ে গেছে। এবারে আমি এরকম একটি সোলার টব নিয়েছি। দেখুন বাইরেটা আমি সিমেন্ট বালি দিয়ে দিয়েছি, যাতে করে এই টবটা সহজে নষ্ট হবে না। এবার এই চারা গাছগুলি বসানোর জন্য আপনারা যেভাবে মাটিটি তৈরি করবেন, 1 ভাগ দোআঁশ মাটি, 1 ভাগ গোবর সার অথবা ভার্মি কম্পোস্ট দিলে হবে, 1 ভাগ কোকোপিট অথবা বালি। টবের জল নিষ্কাশনের ব্যবস্থা অবশ্যই ভালো রাখতে হবে। এবারে এই কচু গাছগুলো আমি তুলে নেব একটি এরকম নিড়ানের সাহায্যে। আপনারা যে মাটিটি তৈরি করলেন সেই মাটিতে প্রতিটি টবের জন্য 1 চামচ টিএসপি, 1 চামচ পটাশ, সামান্য চুন, মাটির স্বল্পতা কমাতে কিছুটা নিমখোল রোগ প্রতিরোধের জন্য আপনারা দিয়ে দেবেন। তো এখন আমি যে টবে চারাগুলো তৈরি করেছিলাম সেই টব থেকে চারাগুলো তুলে নিয়ে একটু বড় সাইজের টবে আমি চারাগুলো দিয়ে দিচ্ছি। আমার চারাগুলো 35 দিন বয়স হলে আমি রিপোর্টিং করেছি। আপনারা চাইলে 1 মাস হয়ে গেলেও আপনারা 1 মাসের মধ্যে আপনারা এই চারাগুলি রিপোর্টিং করতে পারেন, তো কোনো রকম অসুবিধা নেই। এইবারে আমি এর মধ্যে জল দিয়ে দেবো, জল দিয়ে এটা ছায়াযুক্ত জায়গায় আমি রেখে দেব। ফিরে আসলাম 90 দিন পর, অর্থাৎ 3 মাস পর। 3 মাস পরে দেখুন আমার গাছে কত সুন্দর লতি হয়েছে। তো লতিগুলো এখন আমি হারভেস্ট করে নেব। তো আপনারা চাইলে আপনারাও এইভাবে লতি কিনে এনে সেই লতি থেকে সুন্দর চারা তৈরি করে নিতে পারবেন। একবার চারা তৈরি করে নিতে পারলে আপনি সারা বছর আপনি লতি চাষ করতে পারবেন। এই লতির ডগায় আবারও নতুন গাছ তৈরি হয়, সেই গাছ আপনি বসিয়ে দেবেন, তার থেকে আবার নতুন গাছ তৈরি হয়ে যাবে। আমার এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। কোথা থেকে ভিডিওটি দেখছেন সেটাও জানাতে ভুলবেন না। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন আর আমার এই ভিডিও থেকে আপনারা যদি সামান্য পরিমাণ উপকার হয়ে থাকে তাহলে ছোট্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে দেবেন। পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আর হ্যাঁ, আপনারা যদি ছাদে গুড়ি কচু চাষ করতে চান তাহলে এই ভিডিও ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেব। আপনারা ছাদে গুড়ি কচু চাষ করার ভিডিও আমার চ্যানেল থেকে পেয়ে যাবেন। তো আপনার মূল্যবান সময় দিয়ে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তাহলে আবারও দেখা হচ্ছে আপনাদের সঙ্গে ছাদ বাগানের এইরকম একটি সুন্দর ভিডিওর সঙ্গে। তো আমার এই ভিডিওতে যে বা যারা কমেন্ট করবে তাদের যদি ইউটিউব চ্যানেল থাকে সকলের চ্যানেল আমি সাবস্ক্রাইব করে দেব এবং অন্যদেরকেও সাবস্ক্রাইব করার অনুরোধ করব।